অর্থবছরের শুরুতেই হোঁচট খেল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রথম 2 মাসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে 6,500 কোটি টাকা। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, কাস্টমস হাউসের টাকা জমার পদ্ধতি পরিবর্তন হওয়ায় আয় কিছুটা কম দেখাচ্ছে। তবে সিস্টেম পুরোদমে চালু হলে রাজস্ব আহরণের ঘাটতি কমে আসবে বলে আশা করছেন তিনি। বছর শেষে লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কাজ করছেন বলেও জানান এনবিআর চেয়ারম্যান। মিনা ফেরদৌসের বিশেষ প্রতিবেদন। সরকার পতনের আন্দোলনে দেশ অস্থিতিশীল হয় 2024-25 অর্থবছরের শুরুতে ভাটা পড়েছিল রাজস্ব আহরণে। হিসেব বলছে অর্থবছরের প্রথম 2 মাস অর্থাৎ জুলাই-আগস্টে রাজস্ব আদায় হয়েছিল 45,000 কোটি টাকা। তবে এবছর একই সময়ে 21% বেড়ে আদায় দাঁড়িয়েছে 54,423 কোটি টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে আদায় বাড়লেও তা কাঙ্ক্ষিত লক্ষ্যের চেয়ে অনেক কম। চলতি অর্থবছরের জুলাই-আগস্ট মাসে রাজস্বের লক্ষ্যমাত্রা 61,000 কোটি। সেই হিসেবে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি 6,500 কোটি টাকা। অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত আছে, সে জায়গায় সরজমিনে প্রদর্শন করে করদাতাদের সাথে যোগাযোগ স্থাপন করে যৌক্তিক কর আহরণের ব্যবস্থা নিতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, করদাতারা যেন কোনো ধরনের হয়রানির সম্মুখীন না হয়। গত আগস্ট মাসে সবচেয়ে বেশি 33% প্রবৃদ্ধি হয়েছে মূল্য সংযোজন কর থেকে। আদায় হয়েছে 11,000 কোটি টাকার বেশি। তবে ধস নেমেছে আমদানি রপ্তানি পর্যায়ে। এ খাতে আয় হয়েছে 7,647 কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে 360 কোটি টাকা কম। এনবিআর চেয়ারম্যান বলছে, সংস্কার কার্যক্রম চলমান থাকায় কিছুটা কমেছে আদায়। আমাদের টেকনিক্যাল জটিলতার কারণে আপনারা দেখেছেন আজকে পেপারে যে কিছু নতুন ইকোনমিক কোডে আমরা টাকা জমা দিতে হয়েছে কাস্টম হাউসগুলো, সেই জন্য এগুলো সেপ্টেম্বরে আসছে। এরপরেও অ্যাকচুয়াল ফিগার যেটা আমাদের এক্সচেকারে জমা হয়েছে, তাতে গত বছরের প্রথম 2 মাসের তুলনায় আমরা 21% বেশি আদায় করেছি, কিন্তু লক্ষ্যমাত্রার তুলনায় আমরা একটু কম আছি। এর আগে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে মে ও জুন মাসে ব্যাপক ক্ষতি হয় রাজস্ব আহরণে। শুধু জুন মাসেই আদায় কমেছে 10,000 কোটি টাকা। তবে আন্দোলন বন্ধের পর প্রায় 1,000 কর্মকর্তাকে বদলি, বরখাস্ত ও প্রত্যাহার করার পরও গতি আসেনি রাজস্ব আদায়ে। বদলিটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা তো অস্বাভাবিক কিছু না। আমাদের সিস্টেম এন্ড প্রসেসগুলো অটোমেট করতে পারি। এই অটোমেশন প্রক্রিয়াটা যথেষ্ট সময় সাপেক্ষ কাজ। আমরা আগেও শুরু হয়েছে, সেটাকেই কন্টিনিউ করছি, একটু স্ট্রেংথেন করছি। নতুন করে আমরা অনেকগুলো অটোমেশনের কাজ করব। তো বছর আমরা যে বিভিন্ন কর অব্যাহতিগুলো দিতাম, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কর অব্যাহতিটা বন্ধ করেছি, অনেকগুলো বাতিল করেছি এবং নতুন করে কোনো কর অব্যাহতি দিচ্ছি না। এনবিআর এর হিসেবে গেল 2 মাসে সবচেয়ে বেশি রাজস্ব এসেছে ভ্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আদায় কাস্টমস খাতে 17,248 কোটি টাকা। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা।